হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি হাউস অফ সিক্রেটস দ্য বুরারি ডেথ এই ডকুমেন্টারি সিরিজটা নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, আমি একদম অনেস্টলি বলবো যে আমি এর আগে কোনো ডকুমেন্টারি সিরিজ দেখিনি। একটা ডকুমেন্টারি ফিল্ম দেখেছিলাম, সেটা ছিল সচিন আ বিলিয়ন ড্রিমস। তো আমার যতটুকু এক্সপিরিয়েন্স সিনেমা দেখার, তারপর নির্ভর করেই আমি এই সিরিজটা রিভিউ করব। এবং এই সিরিজটা দেখার পেছনে যে কারণটা, যে যখন এই ঘটনাটা ঘটেছিল বুরারির এই যে মাস সুইসাইডটা, তো তখন আমার মাধ্যমিকের ইয়ার, এবং সেই মাধ্যমিকের ইয়ারে এই ঘটনাটা সম্পূর্ণ আমার কিছুটা খবর জেনেছিলাম, যেহেতু ন্যাশনাল সেন্সেশন ছিল, কিন্তু এর পরবর্তীতে কী ঘটেছিল সেটা জানতাম না। তো সেই কারণে এই সিরিজটা দেখতে বসা। এবং আমি যদি সিরিজটা এক লাইনে রিভিউ করি তাহলে বলবো যে এই সিরিজটা খুব ভালো সিরিজ। এবার দেখুন, যেহেতু ডকুমেন্টারি সিরিজ, তো কিছু পয়েন্টের উপর বেস করেই বলা যায় যে সিরিজটা ভালো না খারাপ। তার কারণ এটা তো কোনো এন্টারটেনিং সিনেমা নয় বা অন্য কোনো সিরিজ নয় যে আমি এটাকে এন্টারটেনমেন্ট বা স্টোরি লাইন দিয়ে ব্যাখ্যা করব। তো এই সিরিজটা কেন বা ভালো বা খারাপ সেই নিয়ে আমি বলবো। এর পজিটিভ দিকগুলো বলি। তো প্রথমত, এর যে মেকিং স্টাইল সেটা কিন্তু খুব সুন্দর। আমি যদি আপনাকে বলি, এই যে সিরিজটা আছে, এর 3টি এপিসোড আছে। 3টি এপিসোডে 3টি নাম, 3টি এপিসোডের বডিজ, তারপর দ্বিতীয়টা হচ্ছে ডায়েরিজ এবং তৃতীয়টা হচ্ছে বিয়ন্ড। তো সিরিজের শুরু থেকে যেভাবে ঘটনাক্রমে এগিয়েছে সিরিজটা, সেটা কিন্তু আপনাকে ধরে রাখে। কারণ প্রথমে বডিজ কে দেখেছিল এবং এরপরে কীভাবে ইনভেস্টিগেশন শুরু হয়, আর এই ঘটনার সাথে জড়িত যিনি ছিলেন, প্রত্যেকটা চরিত্র যারা ছিলেন, কে ছিলেন এখানে, আত্মীয়রা ছিলেন, বিভিন্ন অফিসাররা ছিলেন, জার্নালিস্ট ছিলেন, প্রত্যেকের যে মতামত সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে আসে। এবং এখানে প্রত্যেকের যে অবদান, মতামত, সেগুলোকে কিন্তু বেশ ভালো গুরুত্ব দেওয়া হয়। সেটা একজন সাধারণ অফিসার থেকে শুরু করে একজন জার্নালিস্ট বা সাইকোলজিস্টের কথাও এখানে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, এর দ্বিতীয় এপিসোডে ভয়েস ওভার একটা ন্যারেটিভ আছে। তো সেই ন্যারেটিভ পোর্শনটুকু শুনলে আপনারা তো একটা গুজবাম্প ফিল আসবে। এতটাই সুন্দর এবং এতটাই গায়ে আমার কাটা দিয়েছিল ওই পোর্শনটাতে। বেশ একটা থ্রিলিং ব্যাপার ছিল ওর মধ্যে। তো এর মেকিং স্টাইল বললাম বেশ ভালো, এবং বিভিন্ন যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে, বিভিন্ন ফুটেজগুলো, বিভিন্ন নোটসগুলো, সেগুলোও কিন্তু এখানে এফেক্টিভ। আর এখানে যে গ্রিপিং ব্যাপার, তার সাথে কিন্তু ইমোশনটা খুব সুন্দর হোল্ড করা হয়েছে। মানে আপনি যখন সিরিজে এই পরিবারের আত্মীয়দের কথাগুলো শুনবেন বা এই পরিবারের যে ফুটেজগুলো, ক্লিপগুলো দেখবেন, সেগুলো দেখে কিন্তু আপনারও মনে হবে যে আপনার যদি কোনো আত্মীয় এরকম হয়ে যায়, তাহলে আপনি ওই যে জায়গাটায় দাঁড়িয়ে থাকবেন, আপনার কিন্তু সেখানে নিজেকে ওই রকমই মনে হবে যে আপনার নিজস্ব কোনো আত্মীয় চলে গেছে। এই পুরো পরিবারের ঘটনাগুলোকে দেখে নিজের সাথে কিন্তু বেশ কানেক্ট করা যায়, বেশ ধাক্কা দেয়। এছাড়াও এই সিরিজের যে মিউজিক, যেটা এআর রহমান করেছেন, মিউজিকটা দুর্ধর্ষ। বিশেষত এন্ড ক্রেডিটে যেরকম একটা স্কোর থাকে, সেটা কিন্তু শুনতে ভালো লাগে এবং ইমোশনালি খুব হিট করে। আর এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, তো আমার একটাই নেগেটিভ দিক মনে হয়েছে, যে এর যে এন্ডিংটা সেটা একটু খাপছাড়া লাগলো। মানে শেষে গিয়ে আপনার মনে হবে যে শেষ হয়ে যাওয়া হইলো না, শেষ, এরকম মনে হতে পারে। এছাড়াও আপনার মনে হতে পারে যে আরও কিছু হয়তো বাকি ছিল এই সিরিজে, যেটা হয়তো দেখানো হয়নি, বা ইনভেস্টিগেশন কীভাবে কমপ্লিট হলো সে ব্যাপারে কিন্তু বিশেষ কিছু বলা হয়নি। কারণ যাই হোক, আমি এর থেকে বেশি বলবো না, কারণ সেটা স্পয়লার হয়ে যেতে পারে। তো আমার ওভারঅল সিরিজটা খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই নেটফ্লিক্সে দেখতে পারেন। এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।